আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় এক যুগ পরে নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। এখানে উচ্চ পর্যায়ের যে সচিব কমিটি করা হয়েছিল, তৎ সদস্য বিশিষ্ট ওনারা ওনাদের চূড়ান্ত সুপারিশে অলরেডি স্বাক্ষর করেছেন। এটাই যাচ্ছে মন্ত্রিসভায়। এখানে দুইটা বিষয়কে আমি উল্লেখ করতে চাই, সেটা হলো এবং সাথে সাথে এই দুইটা বিষয়ের সাথে কর্মচারীরা কতটা সুফলভোগী হলো এবং তাদের প্রত্যাশা কতটা পূরণ হলো সেটাও বলবো। কারণ এই পে স্কেলটা ছিল বৈষম্যহীন করার জন্য এবং কর্মচারীদের সাথে দীর্ঘদিন যে বৈষম্য করা হচ্ছে সেটা সংস্কার করার জন্য। যেমন দেখুন, পে স্কেলে 20টা গ্রেড বহাল রাখছে। এখানে পে কমিশন 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল। সেখানে উচ্চ পর্যায়ের এই কমিটি তারা আপনার 42% বাদ দিয়ে 100% অর্থাৎ শতভাগ বেতন বৃদ্ধির সুপারিশ করেছেন। অর্থাৎ নিম্ন গ্রেডের ক্ষেত্রে কিছুটা হলেও তাদের প্রত্যাশা পূরণ হয়নি। দীর্ঘ এক যুগ পরে বাস্তবায়ন হওয়া কর্মচারীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলাবে। সেখানে যে তারা পুরোপুরি 100% খুশি সেটা বলা যাচ্ছে না। কর্মচারীদের ভিতরে একটু অসন্তোষ আছে, কারণ দীর্ঘদিন পরে এই পে স্কেল বাস্তবায়ন হতে যাওয়া, এখানে তারা চাইছিল সর্বনিম্ন বেতন 20,000 টাকা হোক, কিন্তু সেখানে হচ্ছে 16,500 টাকা। এটাতে তারা একটু মন খারাপ এবং তারা একটু হতাশ। কিন্তু দেখেন, দীর্ঘদিন পর পর বাস্তবায়ন হওয়া এই পে স্কেল উচিত ছিল যে 20,000 টাকা বাস্তবায়ন হলে তাদের অন্ততপক্ষে ন্যূনতম একটা জীবন ধারণের থাকবে, কিন্তু সেটা হয় নাই। আবার 2 ধাপে বাস্তবায়ন, এটা আবার ঠিক আছে যে প্রথম অর্থ বছরে অর্থাৎ জুলাই 1 তারিখ 2026 থেকে মূল বেতন এবং আগামী অর্থ বছরে বাড়ি ভাড়া বা ভাতা সহ বিভিন্ন ভাতা সহ অন্য যে সুবিধাগুলো আছে সেগুলো বাস্তবায়ন হওয়া। তবে এখনো আশা ফুরায় যায়নি, কারণ এটা মন্ত্রিসভায় গেলে মন্ত্রিসভা যদি ইচ্ছা করে বা তারা যদি মনে করে যে বেতন 20,000 টাকা সর্বনিম্ন করা হোক, তারা করতে পারে এবং বাস্তবায়নের ধাপও সেটা ঠিক করতে পারে। তো প্রিয় দর্শক, হতাশ হবেন না, অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ।